আসসালামু আলাইকুম সকলকে। নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করছি সবাই ভালো আছেন। আজ কয়েকদিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো আম্মুর কাছে গরুর কলিজা ভুনা এবং খিচুড়ি খাওয়ার জন্য আবদার করলাম। যেই কথা সেই কাজ, আম্মু তাই গরুর কলিজা নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইতে গরুর কলিজা ফ্যাপসা রাখা আছে। আম্মু এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে গরুর কলিজা ফ্যাপসা অনেক ভালো লাগে। আম্মুর হাতে হলে তো কথাই নেই। এই জন্য আম্মুর কাছে আবদার করেছি, বৃষ্টির মধ্যে সচরাচর খিচুড়ি খেতেই ভালো লাগে। আম্মু অলরেডি গরুর কলিজা ফ্যাপসা চুলায় সেদ্ধ করে নিচ্ছে। বন্ধুরা গরুর কলিজা ফ্যাপসা রান্না করার সময় কলিজা ফ্যাপসাগুলো সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিলে গরুর কলিজার মধ্যে যে রক্ত থাকে ওইটা বের হয়ে আসে। বন্ধুরা দেখাই যাচ্ছে গরুর কলিজা থেকে রক্ত বের হয়ে আসছে। দেখেন কেমন কালো হয়ে আছে। এরপর গরুর কলিজা ফ্যাপসাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। গরুর কলিজা ফ্যাপসা একটু বড় সাইজ করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার পর কেটে নেবেন। তো গরুর কলিজার মধ্যে যে সাদা পর্দা থাকে এটা সেদ্ধ করার পর উঠিয়ে নেবেন, যাতে খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। তো বোন এদিকে গরুর কলিজা ফ্যাপসাগুলো কেটে নিচ্ছে, সাথে পর্দাগুলো উঠিয়ে নিচ্ছে। আপনারাও এভাবে গরুর কলিজা ফ্যাপসাগুলো সেদ্ধ করে উপরের পর্দাটা ভালোভাবে উঠিয়ে নেবেন, যাতে করে রান্না করার পর কলিজা শক্ত না হয়ে যায়। এর জন্য সাদা পর্দাটি অবশ্যই উঠিয়ে নিতে হবে। বন্ধুরা আমি আবারও বলছি, কলিজা রান্না করার পূর্বে যখন সেদ্ধ করে নেবেন তখন অবশ্যই বড় বড় সাইজের পিস করবেন, যাতে করে কলিজার সাদা পর্দাটি সহজে উঠানো যায়। এইদিকে আম্মু কলিজা রান্না শুরু করে দিয়েছে। তার জন্য আম্মু কড়াইতে তেল, জিরা, পেঁয়াজ কুচি, তেজপাতা, বড় এলাচ, দারচিনি সব দিয়ে দিচ্ছে, সাথে সাদা এলাচ। বন্ধুরা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে, সাথে একটু পানি দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে জাল করে রাখা কলিজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মশলার সাথে কলিজাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। বন্ধুরা ভালোভাবে কষাতে হবে, এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটা কথা আছে, তো তরকারি যত কষবে তত মজা হবে। এই দিকে আমার বোনের তো আলু ছাড়া চলেই না, এর জন্য কিছু আলু দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলিজা ভুনা হচ্ছে, কিন্তু এখানে একটি কাজ ভুল হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। একটা কথা আছে, কথা নয় বন্ধুরা, গান আছে। কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে, কিন্তু আমাদের তরকারিতে লবণ কম হয়নি, লবণ তো দেওয়াই হয়নি। বন্ধুরা কি একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। পরবর্তীতে আম্মু লবণ দিয়ে দিয়েছে, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এরকম ভুল আমাদের কখনো হয়নি, আজকে প্রথম হয়ে গেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লোভনীয় কলিজা ভুনা রেডি। দেখতে কি সুন্দর হয়েছে, না জানি খেতে কত মজা লাগবে। জাস্ট কালারটা দেখেন। চলুন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে কলিজা ভুনা। আমি তো লোভ সামলাতে পারছি না, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা খিচুড়ি সাথে কলিজা ভুনা, শসা এন্ড লেবু, খাবারটা জমে যাবে। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজা হয়েছে, বিশেষ করে কলিজা ভুনা সেই রকম মজা হয়েছে। বন্ধুরা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু কুরবানি ঈদ কিছুদিন আগে হয়েছে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে গরুর কলিজা ফ্যাপসা এগুলো আছে আমার মনে হয়।
আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন কলিজা ভুনা। আর যে গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে কলিজা ভুনার সাথে খিচুড়ি জমে যাবে। বন্ধুরা, মিস করবেন না চমৎকার এই রেসিপিটি। আর হ্যাঁ, লবণ নিয়ে চিন্তা করবেন না, লবণ একদম পারফেক্ট হয়েছে। মায়ের মমতা জড়ানো হাতের রান্না ভালো না হয়ে যাবে কোথায়। আমি তো খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি, মনে হচ্ছে শুধু খেতেই থাকি, কিন্তু কি করব, খাওয়া তো শেষ করতে হবে। তো বন্ধুরা, খাওয়া অলমোস্ট শেষের দিকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, কথা না বাড়িয়ে এখানে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।